হ্যালো বন্ধুরা, আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে আমরা কাটরা চলে এসেছি বৈষ্ণোদেবী দর্শনের জন্য। এখানে নাইট স্টে করেছি আজকে সকালবেলা। এখন যাব বৈষ্ণোদেবী দর্শনে। আমি একাই যাব, বাবা মা যেতে পারবে না, কারণ তাদের বয়স হয়ে গেছে। আর আজকে এখন সময় 7:57, আর এই যে বাইরের ভিউটা অনেকটা এইরকম। এই যে, আর এই দিকের পাহাড়ের মাথায় রয়েছে বৈষ্ণোদেবী মন্দির। আর যদিও এখন ফগের জন্য কিছু দেখা যাচ্ছে না। আর এই যে অনেকজনাই যাচ্ছেন বৈষ্ণোদেবীর দর্শনের জন্য, মাথায় ফেটি বেঁধে, কেউ কেউ লাঠি নিয়ে। ওয়েদার সুন্দর আছে, রোদ ওঠার আগে, গরম পড়ার আগে তাড়াতাড়ি বেরিয়ে যাই। যদিও এখানে খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি গরম খুব নেই কিন্তু ঠান্ডা নেই। এই জাস্ট একটা হাফাতা গেঞ্জি পরে নিয়েছি, এতেই হয়ে যাবে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি আসবো। যেতে গেলে রেজিস্ট্রেশন করাতে হয়। এই যে রেজিস্ট্রেশন করানো হয়ে গেছে, আই কার্ড দিয়ে দিয়েছে। আর এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। যত তাড়াতাড়ি সম্ভব এগোনো যাক, কারণ ভিড় প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করে দিয়েছে। ওখানে রেজিস্ট্রেশন করার পর আবার এখানে এন্ট্রি করে এদিক দিয়ে ঢুকতে হবে, আর তারই বিশাল লাইন। এখানে শুরুর দিকটা একটু খাড়াই রয়েছে, আর উপরে এই যে শেড রয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই। কিছু কিছু জায়গায় নেই, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই শেড রয়েছে। এখানে এক জায়গায় আছে বাথিং ঘাট, এখানে মন্দিরে যাওয়ার আগে স্নান করতে পারবে। যদি কেউ ঝর্ণায় স্নান করতে চায় তার জন্য একদম বেস্ট জায়গা, এখানে অবশ্যই স্নান করতে পারবেন। কিন্তু আমি হোটেলে স্নান করে এসেছি, সুতরাং এখানে স্নান করার কোনো প্রশ্নই আসে না। কীভাবে স্নান করার জায়গা আছে জানলে আমিও স্নান না করে আসতাম, এখানে স্নান করে নিতাম বিন্দাস। কিন্তু আমার জামা কাপড়, জুতো টুতো যা আছে, এগুলো মোবাইল টোবাইল রাখা অসুবিধা হতো। এখানে একটু দাঁড়ালাম, এখান থেকে ভিউটা অনেকটা এরকম। আর এই যে এখানে অনেকজনা ঘোড়ায় করে যাচ্ছে, পালকিও আছে, এই যে আসছে পালকি। এই যে অনেকে পালকি করে যাচ্ছে, ঘোড়ায় করে যাচ্ছে। তবে আমার মতো বলে যদি সম্ভব হয় পায়ে হেঁটে ওঠাই ভালো। আর এখানে এমন অবস্থা, পুরো ঘামে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডা বলে কিছু নেই, যথেষ্ট গরম রয়েছে। এখানে অনেক ইয়াং ছেলে, তারপর ইয়াং মেয়ে, সব ঘোড়ায় করে, কেউ ডুগিতে করে যাচ্ছে। ভাই, ডুগিতে করে ঘোড়ায় করে যদি যাও, তাহলে আর মন্দির দর্শন করতে যাওয়া আর পুণ্যর কি আছে? তুমি তো অন্যের ভরসায় যাচ্ছ। বয়স্ক লোকেদের ব্যাপারটা আলাদা, ইয়াং ছেলে মেয়ে হেঁটে উঠবে, এটাই আশা করা যায়। যারা একদম পারে না হাঁটতে, যাদের পায়ে প্রবলেম আছে, কোমরে প্রবলেম আছে, বয়স্ক মানুষদের যেমন, তারা ডুগি নিল, ঘোড়া নিল, আলাদা ব্যাপার। কিন্তু যদি পুণ্য করতে হয়, ভগবান দর্শন করতে হয়, তাহলে অবশ্যই পায়ে হেঁটে ওঠা উচিত। এখন অনেকটাই উপরে চলে এসেছি, এখান থেকে ভিউটা অনেকটা এরকম। কিন্তু কোথা থেকে আসলাম, কোন রাস্তা দিয়ে আসলাম ঠিক বোঝা যাচ্ছে না। আর এখনও পাহাড়ের উপর ফগ হয়ে রয়েছে, কিন্তু ওয়েদার যথেষ্ট গরম। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ঘাম হয়েছে। এরা কি সুন্দর কদমে কদম মিলিয়ে চলছে। সবার বাঁ পা যাচ্ছে তো সবার বাঁ পা, ডান পা যাচ্ছে তো সবার ডান পা। আর বাচ্চাদেরও নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এরকম গাড়ি আছে। এই যে এই দেখুন, এখানে কি লেখা আছে? লেখা আছে এটা ল্যান্ডস্লাইড এরিয়া, এখানে দাঁড়ানো যাবে, যে কোনো টাইমে ল্যান্ডস্লাইড হতে পারে। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। দুটো পুরো গম্বুজের মতো পাহাড়, আর পুরো ফগে ভর্তি। এখানে এরকমভাবে পায়ে হাঁটার সিঁড়িও আছে, এরকম র্যাম্পও আছে। কখনো কখনো র্যাম্প থেকে বাঁচার জন্য সিঁড়ি ইউজ করা যেতে পারে, কিন্তু সিঁড়িতে বেশি কষ্ট হবে উঠতে, আর র্যাম্প একটু বেশি ঘুরে আসতে হবে, এই দুটো তফাৎ। আমার মতে বলে ওঠার সময় র্যাম্প দিয়ে, আর নামার সময় সিঁড়িটা ইউজ করা যেতে পারে। আর ভিউটা অসাধারণ। এখানে এদেরই অভাব ছিল, এতক্ষণ ধরে ভাবছিলাম যে এরা কোথায়। এই যে পুরো ঘেমে স্নান করে গেছি, গেঞ্জি টেঞ্জি পুরো ভিজে গেছে। এই দেখুন আমরা কত উঁচুতে উঠে এসেছি, একদম নিচে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাটরা শহর।
ওই কাটরা শহর থেকে। আর নিচে লাল রঙের একটা জায়গা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু এই আসার রাস্তা। ওই অত নিচে থেকে ওই লাল রঙের যে জায়গাটা সাদা একটা দেখুন মন্দির মতন আছে, ওইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আর এই এত উপর পর্যন্ত এসেছি, এখনও মোটামুটি আরও উপরে যেতে হবে। আর এদিকে আমার ঘামে অবস্থা খারাপ। এমনি কোনো অসুবিধা হচ্ছে না চড়তে বা দম নিতে, দম তো একটু লাগবেই, হাঁপাতে একটু হবেই, হাঁপ একটু আসছেই, কিন্তু ঘামের জন্য বেশি কষ্ট হচ্ছে আমার। এখানে পালকি আর ঘোড়ার রেট দেওয়া আছে যে কত খরচা, এই রেটটা আপনারা দেখে নিতে পারেন ভিডিও পজ করে। তো ঘামে তো সমস্ত জল বেরিয়ে গেছে, আর সকাল থেকে কিচ্ছু খাইনি, এমনকি জল সামান্য একটু খেয়ে এসেছিলাম, আর এখন একটু জল না খেলে পারছি না। এখান থেকে জল কিনে নিয়েছি, তো জল খাই, মনে হচ্ছে শরীরের সমস্ত জল বেরিয়ে গেছে। যেন ধরে প্রাণে আসলো। ও উপরে কি সুন্দর ফগ ভেসে ভেসে যাচ্ছে। এখান থেকে এখনো বলছে 5 কিলোমিটার বাকি। 5 কিলোমিটার ওটা এখনো বাকি। এখনো প্রায় 1 কিলোমিটার বাকি আছে, আর শরীর যেন নিচ্ছে না, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। আর এতক্ষণ ধরে কন্টিনিউ হাঁটা, টায়ার্ড হওয়ারই কথা। আর 1 কিলোমিটার ব্যাস। ও বয়স্ক মানুষরা কী করে আসছে সেটাই ভাবছি আমি। অনেকে হেঁটে আসছে, তারা কিভাবে আসছে সেটাই সব থেকে বড় কোশ্চেন। এই এত দূর পর্যন্ত মোবাইল নিয়ে যাওয়া যাবে, এরপর লকারে মোবাইল জুতো রেখে তারপর যেতে হবে। তো চলো যাওয়া যাক। লকার কোথায় আছে? এই তো সামনেই দেখা যাচ্ছে লকার, এখানে মোবাইল আর জুতো রেখে আসতে হবে। এখানে লকার রুমে জুতো মোবাইল রেখে তারপর যেতে হয়েছিল দর্শন করতে, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। আর এখন আবার জুতো মোবাইল কালেক্ট করে নিয়েছি, ভিতরে তো মোবাইল নিয়ে যেতে যায় না, সুতরাং ফটো ভিডিওর তো কোনো কথাই নেই। তো এখান থেকে আবার সব কালেক্ট করে নিয়েছি, তো এবার দেখা যাক, এবার নামা যাক। ভৈরবজির মন্দির যাওয়ার জন্য এখান থেকে রোপওয়ে সার্ভিস আছে, আর এইদিকে হচ্ছে রোপওয়ে সার্ভিসের টিকিট কাউন্টার। প্রথমে টিকিট কাটার লাইন ছিল, টিকিট কাটার পর এবার রোপওয়েতে চাপার লাইন, শুধু লাইন আর লাইন, আর বিশাল লাইন। এর থেকে হেঁটে উপরে চলে গেলে মনে হয় তাড়াতাড়ি চলে যেতাম। এই যে এখন রোপওয়ে করে উঠছি। ভৈরবজির মন্দিরে আসতেও সেই চড়াই চড়তে হচ্ছে, চড়াই চড়তে চড়তেই হাল খারাপ হয়ে গেল। আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, সো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হবে না, এখানেই বন্ধ করতে হবে। এই যে উপর থেকে ভিউটা অনেকটা এরকম, কিন্তু এত ফগ রয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না।
কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট ফগ আর ফগ। আবার যাওয়া যাক রোপওয়ের দিকে, এবার নিচে নামতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আবার রোপওয়েতে উঠে গেছি, এই যে রোপওয়ে থেকে এবার ব্যাক করছি। এই যে এখন এদিকে যারা রোপওয়েতে উঠবে তাদের লাইন, তারা এখনো দাঁড়িয়ে আছে, আর আমাদের হয়ে গেছে। চলো, লাক খারাপ থাকলে যা হয়, যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে এখন যদি নামতাম ডাইরেক্ট তাড়াতাড়ি নামতে পারতাম, সেই রাস্তা এখন বন্ধ। এখন আবার একটু চড়াই করে সামনে একটা মোড় আছে, সেখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে ভৈরজির মন্দির আর একটা নিচে কাঁচরা, তো সেখান দিয়ে আবার যেতে হবে। চড়াই শেষ হচ্ছে না যেন আজকে, শুধু বৃষ্টিরই অভাব ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি নেমে এসেছি, প্রায় দৌড়ে দৌড়ে নেমে এসেছি। এখনো অনেকটাই নামতে হবে, এই যে দেখা যাচ্ছে শহর নিচে, এখন অনেকটাই নামতে হবে। কিন্তু দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি নামতে গিয়ে আবার পুরো ঘেমে গেছি। ও আজকে ঘেমে ঘেমেই পুরো দেহ থেকে বোধ 10 লিটার জল বেরিয়ে গেল। বৃষ্টিতে ভেজাটা বাকি ছিল, সেটাও হয়ে গেল। ঘামে ভেজা, বৃষ্টিতে ভেজা, কিভাবে ভেজা এখন নিজেই বুঝতে পারছি না। এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছিল ওটার সময়, একটা ওই রাস্তা দিয়ে চলে গেছিল আর একটা এই রাস্তা। ওই রাস্তাটা হচ্ছে 5.5 কিলোমিটার, যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে গেছিলাম, আর এখন এই রাস্তাটা বন্ধ ছিল যখন নামছিলাম তখন, তো বাধ্য এই রাস্তা দিয়ে নামতে হলো। এই রাস্তাটা বেশি ভালো, 5.5 কিলোমিটারের রাস্তাটা। চলো আবার নামা যাক। তার মানে এখনো পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা বাকি আছে, এখনো 6 কিলোমিটার নিচে নামতে হবে। বৃষ্টিটা হয়েই পুরো কাদা কাদা করে দিল, জুতো টুতো সব ভিজিয়ে দিয়েছে, আর কিছু করার নেই। চুল টুলের অবস্থা তো দেখেছেন কি অবস্থা, আর এই ঘোড়ার জ্বালাতনে হাঁটার উপায় নেই। এ 1 মিনিট অন্তর অন্তর হয় হই 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 করতে করতে যাচ্ছে। আর এই বৃষ্টি পড়ার জন্য মাঝে মাঝে পা স্কেট করছে, প্রচন্ড ক্লান্তি লাগছে। একটা লস্যি, বহু কষ্টে নিচে নেমে স্নান দান করে এই এখন বিছানায় শুয়ে রেস্ট দিচ্ছি। পা হাত পায়ে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। জানি না কালকে এই পা নিয়ে কি করে গাড়ি চালাবো, কি করে শ্রীনগর যাব, পেহেলগাঁও যাওয়ার প্ল্যানিং আছে, কি করে কি হবে। আর পেহেলগাঁও যাব, শ্রীনগর যাব, হেঁটে হেঁটে ঘুরবো না, এটা কোনোদিন হতে পারে? কালকের মধ্যে কি করে পা আমি ঠিক করবো সেটাই আমি ভাবছি। আজকে মিনিমাম 30 কিলোমিটার হেঁটেছি, আর 30 কিলোমিটারের মধ্যে প্রায় 15 কিলোমিটার ধরুন চড়াই হয়েছে, 15 কিলোমিটার উতরাই। তাহলে পায়ের কি অবস্থা হতে পারে ভাবুন। আর এই যে আজকে রাতের ডিনার, ওটস। সারাদিন প্রচুর বেনিয়ম হয়েছে, সুতরাং আজকে আর বেশি ভুলভাল কিছু খাওয়া যাবে না, কারণ পেটটাও দেখতে হবে, পাটাও দেখতে হবে, শরীরটাও দেখতে হবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বৈষ্ণোদেবী। আর আমি একটা ভিডিও এরপর বানাবো, যে ভিডিওটায় বৈষ্ণোদেবী কীভাবে আসবেন, কি কি অ্যাভয়েড করবেন, কিভাবে যাবেন, পুরো একটা আমি ভাবছি একটা বানিয়ে দেবো। কারণ আমি যেতে আসতে বলেছি অনেক কিছুই, কিন্তু অনেক কিছু বাকি থেকে গেছে। কারণ ওখানে এমনভাবে মাইক বাজছিল, এমনভাবে গান বাজছিল যে বেশিক্ষণ ভিডিও করলে কপিরাইটের একটা ব্যাপার থাকে। তো অনেক কিছুই বলা হয়নি, অনেক কিছু যেগুলো দেখেছি, যেগুলো আমি অনুভব করেছি, যেগুলো আপনাদের জানা দরকার, তো সেগুলো নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো। সেখানে আপনারা কিন্তু পুরো বিষয়টা জানতে পারবেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।